কিন্তু সুইপ করেছেন মুশফিক রহিম, আউট হতে পারেন, আউট হয়ে গেলেন মুশফিক। বড় ধাক্কা ফরচুন বরিশালের। ফাইন টিউনিং করে পরবর্তী সময় আবারও নির্দেশনা দিলেন যে না, নাও ইউ ক্যান বোল। অনসাইডে গ্যাপ রয়েছে, বড় ধরনের গ্যাপ রয়েছে এবং সেই জায়গাটা সিঙ্গেল সবসময় অ্যাভেলেবল। মুশফিকুর রহিম তার সুইপ শটগুলোর জন্য বা স্লক সুইপগুলোর জন্য ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট দুটোই কিন্তু ব্লক করে রাখা হয়েছে এবং মুশফিক সেই জায়গাটায় স্ট্রাইক রোটেশনটা এই মুহূর্তে সর্বোত্তম পন্থা মনে করেছেন। 13তে পৌঁছে গেছেন মুশফিক। ফরচুন বরিশালের 50 রান তারা সংগ্রহ করে ফেলেছে, পাওয়ার প্লে কেবলমাত্র শেষ হয়েছে। I think groundsman did a very good job. So far আমরা যতদূর দেখেছি খেলা এখন পর্যন্ত বল কিন্তু খুব বেশি গ্রিপ করছে না, হয়তো একটু স্লো আছে উইকেট, বাট কিন্তু বল গ্রিপ করছে না। স্পিনারদের কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছেন ব্যাটসম্যানরা, যেটা মিরপুরের উইকেটে একটু বিট আনইউজুয়াল। ইভেন মিরপুর উইকেটে যখন একটু কুয়াশা পড়ে তখনও কিন্তু বল গ্রিপ করে, বল টার্ন করে, পরে ব্যাটিং রান করাটা কঠিন হয়ে যায়। সেই জন্য আমরা কিন্তু রাজশাহী যখন প্রথমে ব্যাট করছিল আমাদের মনে হচ্ছে মিডিল ওভারে হয়তো রানটা কম হবে, কিন্তু সুইপ করেছেন মুশফিক রহিম, আউট হতে পারেন, আউট হয়ে গেলেন মুশফিক। বড় ধাক্কা ফরচুন বরিশালের। ট্র্যাপ ছিল কিনা সেট করা মুশফিকুর রহিমের জন্য এক্ষেত্রে পুরোপুরি, কারণ মুশফিকুর রহিমকে এক্ষেত্রে ব্যাকফুটে শট খেলাননি, সামনের দিকে বলটা পিচ করেছেন, তাকে তার গো অন শট সুইপ শট খেলতে প্রলুব্ধ করেছেন। একদম জায়গা মতো ফিল্ডার ছিলেন, ডিপ স্কোয়ার লেগেছিলেন, ডিপ মিড উইকেটে আরেকজন ফিল্ডার ছিলেন। কোন দিক দিয়ে মুশফিকুর রহিম সুইপ শট খেলবেন সেটাই দেখতে চেয়েছিলেন দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন। মুশফিক কিন্তু সেই চেনা ফাঁদেই পা দিয়েছেন, চেনা ফাঁদে পা দিয়ে অনেকটা অচেনা রূপে মুশফিকুর রহিম ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। ভেরি গুড ক্যাপ্টেন্সি ফ্রম এনামুল হক বিজয়। যে ফাঁদটা তিনি পেতেছেন সেই ফাঁদে কিন্তু পা দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং তিনি প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। হাসান মুরাদ অভিজ্ঞ ক্রিকেটার, একটু আগে তার অ্যাকুরেসির প্রশংসা করছিলেন হাবিবুল বাশার সুমন, বলছিলেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে হাসান মুরাদকে খেলা খুব কঠিন এবং খুব সাকসেসফুল একজন বোলার, খুব অ্যাকুরেসি মেনটেন করে তিনি খেলেন। তো সেই জায়গাটিতে তার উপর ক্যাপ্টেন কিন্তু ভরসা রেখেছিলেন। মুরাদকে দুর্দান্ত দুটো শটে দুটো বাউন্ডারি মেরেছিলেন আগের ওভারে, কিন্তু ক্যাপ্টেন কিন্তু তাকে সরাননি, তাকেই ফিরিয়ে এনেছেন এবং তিনি কিন্তু শেষ পর্যন্ত ওই মুশফিকুর রহিমের উইকেটটা তুলে নিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালো ইনফর্ম ব্যাটসম্যান, এই মুহূর্তে খুব ভালো ছন্দে রয়েছেন, তিনি কিন্তু উইকেটে এসেছেন। হাসান মুরাদের সামনে এখন মাহমুদুল্লাহ, একজন বড় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছেন, আরেকজন বড় ব্যাটসম্যান কিন্তু তার সামনে। এই যে স্টারেড বরিশাল একটার পর একটা উইকেট বড় বড় ব্যাটসম্যানকে হারাচ্ছে, নিশ্চয়ই বুকটা বড় হয়ে উঠছে ওখানে দুর্বার রাজশাহীর বোলার ফিল্ডারদের। শুরুতে একটা ফরওয়ার্ড ডিফেন্সিভ পুশ মাহমুদুল্লাহ রিয়াদের এবং একদম কপিবুক ফ্যাশনে অ্যাকশন রিপ্লেট আমরা দেখতে পাচ্ছি। মুশফিকুর রহিম একদম মুখে তুলে খাইয়ে দিয়েছেন ফিল্ডারকে, ফিল্ডার যেন প্রস্তুতি ছিলেন এই ধরনের একটা বলের জন্য। নেক্সট আম্পায়ার বাইরে, সেক্ষেত্রে ওয়াইডের সিগন্যালটাই আম্পায়ারের কাছ থেকে দেওয়ার কথা, যদি না সেটা কোনো ডিফ্লেকশন হয়ে থাকে। এবং জাস্ট লুক অ্যাট দ্য সেলিব্রেশন। হাসান মুরাদ কাঙ্ক্ষিত একটা উইকেট, মুশফিকুর রহিম হয়তোবা ছোটবেলায় মুশফিকুর রহিমকে দেখেই বড় হয়েছেন এবং বিপিএলের মঞ্চটা এই সুযোগটাই দেয়। মাহমুদুল্লাহ রিয়াদ অফ দ্য মার্ক। 53তে পৌঁছে গেছে ফরচুন বরিশাল এবং এই পর্যায়ে খানিকটা তো ধাক্কার মধ্যে আছে ফরচুন বরিশাল, কারণ সুমন ভাই একটা কনফিউজিং সিনারিও হচ্ছে এই মুহূর্তে একটা রিবিল্ডিং প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু রানটাও অনেক বেশি, খুব বেশি সুযোগও নাই এখন দেখার। রিবিল্ডিং প্রসেসের আসলে সময় নেই না, এত বড় টোটাল যখন চেস করা যাবে তখন আসলে রিবিল্ড করার কোনো টাইম নেই, আপনাকে রান করতেই হবে। বিকজ যদি কখন 12 উপরে রান যখন চলে যাবে ইটস অলওয়েজ উইল বিকাম ডিফিকাল্ট। উইকেট পড়ে গেছে বাট দে হ্যাভ টু স্কোর রানস। পিছিয়ে রান রেটে খুব বেশি পিছিয়ে পড়া যাবে না, সেই চেষ্টা করছেন যদিও তাদের ব্যাটসম্যান আছেন। বাট যত ব্যাটসম্যানই থাক, যখনই 10+ রান হয়ে যায়, 12+ রান হয়ে যায়, তখন কিন্তু কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। বরিশালের জন্য কাজটা কিন্তু এখন কঠিন, উইকেটে রাখতে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।